আমরা যেটা আশা করেছিলাম যে 5 আগস্ট পরবর্তী সময়ে নারীদের জন্য কিছু থাকবে, নারীদের জন্য কিছুই নাই। আমরা শুনছি যে বহু আগে থেকে শুনে আসছি যে নতুন বাংলাদেশে কালো টাকার খেলা চলবে না, পেশি শক্তির খেলা চলবে না। কিন্তু দেখেন যখন কিনা নারীদের সরাসরি নির্বাচনের কথা বলা হলো, সেই দাবিটা সংস্কার প্রস্তাব করলো, তখন কিন্তু মোটামুটি সবগুলো দলকে বিএনপির কাছ থেকে আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে বিএনপি এখানে একটা বৈপ্লবিক একটা সিদ্ধান্ত দেবে যে নারীদের তারা সরাসরি নির্বাচনে আরো বেশি মনোনয়ন দেবেন। সেই ঘটনাটা ঘটেনি এবং এক্ষেত্রে আমরা অনেকের কথা শুনি যে নারীরা নির্বাচনে অনেক জটিল, তারা এটা পারবে না। অতীত শেখ হাসিনা সরকারের সময় কথা বললে বিভিন্ন এজেন্সি থেকে থ্রেট দিত, রাজনৈতিক নেতারা সেখানে নানান রকম নেতিবাচক ভূমিকা আমরা দেখেছি। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন হচ্ছে আপনার কথা যাতে বলতে না পারে এক ধরনের ফোবিয়া সৃষ্টির একটা প্রচেষ্টা চলছে। তো এটাতে এই জায়গা থেকে আমি বলবো যে যারা নারীরা কাজ করছেন তারা পিছিয়ে যেন না, প্রশ্ন করতে গিয়ে আপনারা ভয় পেয়ে যেন না, আপনারা প্রশ্ন করেন। আমি জানি এটা কতটা মারাত্মক, কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটুকু ভেঙে পড়তে পারে একজন নারী ভেতরে ভেতরে যখন তাকে একটা প্রশ্ন করার জন্য শত শত মানুষ গালি দেয়, ট্যাগ করে করে গালি দেয়। এই নাস্তিককে কি করা উচিত শুধুমাত্র একটি প্রশ্ন করার জন্য হয়তো এরকম গালি দিতে হতে পারে, অথচ আমরা মুসলিম এবং অপরাধ হচ্ছে একটাই যে প্রশ্ন তোলা। আওয়ামী লীগের শাসন আমলে যখন কিনা অনেকে কথা বলতেন এবং যখন অনেকে প্রশ্ন করতেন, তখন আওয়ামী লীগের যে এত এত অপকর্ম, সেই অপকর্ম নিয়ে যখন সমালোচনা করতেন তখন সে তার নিরপেক্ষতা প্রমাণের জন্য খুঁজে বের করতো বিএনপির সময় কি ছিল, অপরাধ যা ছিল সেটাই টেনে আনতো, বারবার সেটাই টেনে আনতো। তো এখন একটা এমন সময় হয়েছে যে নিরপেক্ষতা প্রমাণের জন্য আপনি যদি কিছু জেনুইন কোশ্চেন করেন, কারণ আমরা তো এখন কোশ্চেনগুলো সামনে আসছে, তাই না? এখন আওয়ামী লীগ যেহেতু নেই, সামনে একটা রাজনৈতিক যে স্পেস খালি হয়েছে, সেখানে আমরা দেখছি যে জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলো সামনে এগিয়ে আসে। সুতরাং তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জানতে চাই যে তারা আসলে কি করতে চায়। ছাত্র শিবির যে ইলেকশনটা করেছে সেটা ছাত্র শিবির করে নাই, সেটা করছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু ইলেকশনে বিজয়ী হয়েছে। কিন্তু আমরা দেখলাম যে সেটাকে ছাত্র শিবিরের বিজয় হিসেবে ট্রিট করা হচ্ছে। আচ্ছা, সেটাই যদি ছাত্র শিবিরের রাজনীতি হয়, তাহলে জামাত ইসলামী কি সেই রাজনীতিটা এন্ডোর্স করে কিনা? তারা কি একটা নন হিজাবিকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা, বা তারা একটা নন মুসলিমকে সামনে পলিসি মেকার হিসেবে নিয়ে আসবে কিনা? এই প্রশ্নগুলো তো জেনুইন। এই প্রশ্নগুলো করার জন্য যদি আমাকে বলা হয় নাস্তিক, তাহলে তো আমরা আসলে সাংবাদিকতা করতে পারবো না। এই বাংলাদেশ তো আমরা 5 আগস্টের পরে চাইনি।